আমাদের নর্মাল লাইফে তো অনেকই চাপ, তাই আমি আজকে নিয়ে এসেছি চিকেন চাপের রেসিপি সহজ পদ্ধতিতে, যাতে বাড়িতে কোনো চাপ ছাড়াই তোমরা বানিয়ে ফেলতে পারো চিকেন চাপ। সেই জন্য এই রেসিপিটা ফলো করো। চিকেন চাপ বানানোর জন্য কিন্তু আমি এখানে প্রথমে পেঁয়াজ আর রসুনটা কুচিয়ে নিয়েছি, মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াই কিন্তু তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, মানে বেরেস্তা করব পেঁয়াজগুলোর। বেরেস্তা করার পরে এটা বাটা হবে। তো চলো পেঁয়াজগুলো ভেজে নিই। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। আর আমি যেহেতু অনেকগুলো লোকের জন্য করছি এই চিকেন চাপটা, প্রায় 2 কেজি মাংসের জন্য করছি, তো আমি অনেকটাই করেই পরিমাণ সব কিছু নিচ্ছি। আর এখানে যে পেস্টটা দেখছো, এই পেস্টটা কিন্তু আমি কাজু বাদাম, চালমগজ, পোস্ত আর একটু চিনে বাদাম দিয়ে করে নিয়েছি। আগে প্রথমে ওগুলোকে কড়াইয়ে নেড়ে নিয়ে ওগুলোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর যে মশলাটা দেখলে মেন ইনগ্রিডিয়েন্ট এই রান্নার, সেটা হচ্ছে এলাচ আর জয়িত্রী দিয়ে তৈরি করা। 1 মুঠো এলাচ আর 2টো জয়িত্রী আমি কড়াইয়ে নেড়ে নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর আমি এর মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টগুলো এক এক করে অ্যাড করে দিলাম। আর এর মধ্যেই কিন্তু আমি ওই মশলাটাও দিয়ে দেবো, এলাচ আর জয়িত্রী দিয়ে যেটা আমি তৈরি করেছিলাম। তো দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে কিন্তু আমি এর মধ্যে টক দইটাও অ্যাড করব। তো টক দইটা দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে ঘন্টা 2-এর জন্য এটাকে এক সাইডে রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি এদিকে আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিই। তো আমি এখানে দেখো প্রথমে পেস্ট করে নিয়েছি রসুনের, আর যে বেরেস্তা করেছিলাম সেটার। তো আমি কিন্তু তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর তারপরে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো ওটা গরম হয়ে গেলে ওর মধ্যে লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো। তারপরে কিন্তু রসুন বাটাটা দিয়ে দেবো, আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব 1 মিনিট 2 মিনিটের জন্যে, যাতে এই আদার কাঁচা যে গন্ধটা হয় বা রসুনের যে কাঁচা গন্ধটা হয় সেটা যাতে উবে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করব ওই পেস্টটা, যেটা আমি পোস্ত, চিনেবাদাম, চালমগজ আর কাজু বাদাম দিয়ে তৈরি করেছিলাম। এই পেস্টটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হয়, যেহেতু কিন্তু ধরে যাওয়ার একটা রিস্ক আছে। তো আমি কিন্তু এর মধ্যে এবার দেখো অ্যাড করে দিলাম বেরেস্তার পেস্টটা। তার মধ্যে কিন্তু আমি লাল মির্চ অ্যাড করে দিলাম, যেটা শুধুই মাত্র রঙের জন্যে, কাশ্মীরি লাল মির্চ, আর স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম। তারপর কিন্তু এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি দেখতেই পাচ্ছ। আর এই যে জলটা দিলাম, এটা একটু স্যাফরান মেশানো ছিল, তো আমি দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। দুধ আমি এখানে ইউজ করিনি কিন্তু, তো গরম জলের মধ্যে ফেলে রেখেছিলাম স্যাফরানটাকে। তো দেখো যখনই আমি কিন্তু এটা ফুটে উঠছে, মানে হালকা হালকা ফুটে উঠছে, তখন কিন্তু আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। তো ফেটিয়ে রাখা টক দইটা দেওয়ার পরেও আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে কিন্তু ফুটতে দেবো। যখনই এটা ফুটে উঠবে, আর পুরো রান্নাটা কিন্তু আবারও বলছি লো ফ্লেমে হবে। তো যখন এটা ফুটে উঠবে, তখন কিন্তু আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে অ্যাড করে দেব। তো ম্যারিনেটেড চিকেনটা দিয়েও কিন্তু আমি এর মধ্যে হালকা করে একটু লাল মির্চ পাউডার অ্যাড করে দিলাম। তো আমি এটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম। আমি আর এর মধ্যে ঘাটাঘাটি কিছু করিনি। এবার কিন্তু নামানোর সময় কাজ আছে, আর তোমরা চাইলে কিন্তু এটা কভার করে দিতে পারো। আমার হাতে যেহেতু অনেকটা সময় ছিল, আমি না কভার করেই ভালো করে ফুটিয়েছি। কিছুক্ষণ ফোটার পরে কিন্তু আমি এটাকে দেখলাম যে চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখেই বুঝতে পারছো চিকেনটা কতটা নরম হয়ে গেছে, মানে কতটা ভালো সিদ্ধ হয়েছে। এবার কিন্তু চাপটা নামানোর আগে এর মধ্যে সামান্য গোলাপ জল, আর তার সাথেই ওই এলাচ আর জয়িত্রী দিয়ে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা সামান্য পরিমাণে দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু আমার চাপটা আজকে রেডি। আর চাপটা বিশ্বাস করো দারুণ খেতে হয়েছিল। তোমরাও সকলে ট্রাই করো আর আমাকে অবশ্যই জানাও। আজকের জন্য এতটুকুই, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।